নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেখাতে চলেছি স্কুল ড্রেস ব্যান্ড করার কিভাবে কাটিং আর স্টিচিং করতে হয়, তার প্র্যাকটিক্যালি ফর্মুলা স্টেপ বাই স্টেপ আছে তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর মাপটা কত হবে। তো প্রথমত এটা ব্যান্ড কলার, আর এর লংটা হবে 37 ইঞ্চি, আর এর বডি হবে 39 ইঞ্চি, এরা 39 সাইজের হবে। আর এর কোমর আছে 34 ইঞ্চি, এর হিপ আছে 36 ইঞ্চি, এর হাতা আছে 15 ইঞ্চি, হাতার ঘের আছে 9 ইঞ্চি, এটা 3/4 হবে, আর হাতের ওখানে গোল হবে। আর এর কুট আছে 15 ইঞ্চি, আর এর সামনের গলা হবে গোল, আর ডিপটা হবে 6.5 ইঞ্চি। চলো তারা দেখে নেওয়া যাক কিভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা, প্রথমে এখানে সোজা করে ঝুলের দিকে দাগ দিয়ে নেবে, ঝুলটাকে সোজা স্ট্রেট করে নেবে। নেওয়ার পরে এই ঝুলটা মাপ দিয়ে নেবে। এই ঝুল হচ্ছে 37 ইঞ্চি, এর সাথে প্লাস 2 ইঞ্চি করে দেবে, তাহলে 37 আর 2 39 ইঞ্চি। তো 39 ইঞ্চি দিয়ে আমি এখানে 39 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। আর এর পুট ছিল 15 ইঞ্চি, তাই এখানে 7.5 দাগ দিয়ে নিলাম, 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখানে সোজা করে একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে এর বগলটা আমি 6 ইঞ্চি 1 সুতো রাখলাম। এখান থেকে আবার একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। আর এর বডি আছে 39 ইঞ্চি, তাই এখানে 9.5 ইঞ্চি এবং তারপরে 1 সুতো নেব, নিলে 39 ইঞ্চি হবে, মানে পয়েন্টে 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপরে উপর থেকে আমি এখানে 13.5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। তারপরে আমি 20.5 ইঞ্চিতে একটি দাগ মেরে নিলাম। নেওয়ার পরে এর কোমর ছিল 34 ইঞ্চি, তাই 8.5 ইঞ্চিতে এখানে দাগ মেরে দেবো। 4 8 32 33 34। আর এখানে হিপ ছিল এর 36 ইঞ্চি, তাই 4 9 36 একটি দাগ মেরে দেব। আর এর গলার চওড়াটা রাখবো আমি 3.5 ইঞ্চিতে, মানে 2.5 ইঞ্চি 1 সুতো। তারপরে আমি এখান থেকে এই স্কেলটা দিয়ে দাগ দিয়ে নেব। তারপর এখান থেকে এটা দাগ দিয়ে নেব। এর ঘেরের মাপ দেওয়া নেই বা ঘেরের মাপ দেয়নি, তো সেই হিসাবে এটা এখান থেকে একটা মেজারমেন্ট করে দেওয়া হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এর ঘের আছে 22.5 ইঞ্চি ঘের হবে। তো আবার বডির মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 10 ইঞ্চিতে হবে বডির মাপ, 10 ইঞ্চি দিলে 39 ইঞ্চি হয়ে যাবে। আর এখানে 34 ইঞ্চি হবে, তাই 4 8 32 33 34। আর এখানে 36 হবে, এখানে 4 9 36। তো এই হচ্ছে দাগ। এবার আমি বগলের এটা একটা সেট দিয়ে নেব, এবং এখানে আমি আরো হাফ ইঞ্চি ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি বগলের সেটটা দিয়ে নেব, যেহেতু এটা ব্যান্ড কলার জামা, তো খুব সুন্দর হবে। আর এখানে আমি হাফ ইঞ্চি নামিয়ে দেব, আর এখান থেকে এখানে আমি সোজা করে দাগ মেরে দেব। ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। তো প্রথমে আমি ঝুলের এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ঠিক সেম ভাবে সেকেন্ড পার্টটা কেটে নেব, মানে পিছনের পার্টটা। তার আগে এখানে মাপ দিয়ে নেব। এখানে যা আছে 11.5 ইঞ্চি আছে,
পিছনের পাটে 11.5 ইঞ্চিতে আমরা ফ্রেশ ভাবে পেতে নেব। তো এটা আমি ফ্রেশ করে পেতে নিলাম। এবার সামনের পাটটা আমি এর উপরে আমি পেতে দিলাম। দেওয়ার পরে কিচ্ছু করার দরকার নেই, সেম যেমন আছে একদম তেমনই কেটে দেবে। শুধু একটি জায়গায় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তাল পাটের। তাই পিছনের পাটটা কাটার আগে অবশ্যই মনে করে তাল পাটটা দিয়ে নেবে। এখানে 1/2 ইঞ্চিতে তাল পাট দিয়ে নেবে। এই যে এখান থেকে এসে ঠিক 1/2 ইঞ্চি তাল পাট দিয়ে নেবে। দেওয়ার পরে একদম যেভাবে আছে সেভাবে তোমরা কেটে দেবে। আমার এটা কাটা কমপ্লিট হয়ে গেল। এইগুলো আমি কেটে দেব। এখানে ওটা কেটে দেব, এখানে একটু কেটে দেব। আর পিছনে আমি 1/2 ইঞ্চি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে এখান থেকে হালকা করে কেটে দেব। দেখতে পেলে 1/2 ইঞ্চি নামানো আছে। এটা যখন এখান থেকে সেলাই হয়ে যাবে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এর আগের ভিডিওতে একটি আমার কামিজ কাটার ভিডিওতে একটি দিদিভাই বলেছিলেন যে কাঁধ পড়ে যাবে। তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, সব মানুষের পুট সমান হয় না, কারোর চওড়া, কারোর মানে একটু কম বেশি হয়। তো সেই হিসাবে পুটের উপরে নির্ভর করে, ঠিক আছে? তো তার জন্য আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে। তো এবার হচ্ছে সামনের পাটটা আমি গলাটা কেটে নেব, গোল গলা যেহেতু সামনের পাটে। আর 6.5 ইঞ্চি ছিল এর গোল গলার ডিপটা, তাই আমি 6.5 ইঞ্চি এভাবে আমি রেখে দেব 6 ইঞ্চি। তারপর সেলাইয়ের পরে 6.5 ইঞ্চি হয়ে যাবে। আর এখানে যেটা আছে 3 ইঞ্চি, এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আমি দাগ দিয়ে নেবো এবং এখান থেকে দাগ দিয়ে নেবো। এরপর এখান থেকে গোল করে দেব। আর এখান থেকে আমি 5 ইঞ্চিতে রেখে দেব। এখান থেকে এটা কেটে দেব। এবং এখান থেকে আমি ঠিক 3 ইঞ্চিতে দিয়ে দেব একটি দাগ। দেওয়ার পর এখান থেকে যে ব্যান্ড কলারটা এখান থেকে শুরু হবে, এখান থেকে। আর এখান থেকে আমি যেটা দাগ দিয়েছিলাম সেটা ওটা কেটে নিচ্ছি। আর এর গলার পটি টটি গুলো তো কাটা তো সবাই জানে, কোনো অসুবিধা নেই, ওটা দেখাতে লাগবে না আশা করি। দেখতে পাচ্ছ গলাটা কেমন আসছে, একদম রাউন্ড চলে আসছে। এর পটিটা পরে কেটে দেবো আমি। তোমরা পটি কাটতে পারবে, কোনো ব্যাপার নেই। পটিটা গলা যেমন ভাবে আছে তেমন ভাবে ফেলে পটি কেটে নেবে। জামা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখে নেবো হাতাটা কিভাবে কাটিং করতে হয়। আর এর হাতা আছে 15 ইঞ্চি, তাই প্রথমে আমি এখানে একটি দাগ দিয়ে নেব। নেওয়ার ঠিক 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পরে একটি দাগ মেরে নেব। আর সেই জায়গাটায় আমি 6.5 ইঞ্চি রাখবো। রাখার পর এখান থেকে আমি 15 ইঞ্চি নেব। নিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে দেব। প্লাস এখানে আমি পয়নে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি হাতের ঘেরটা নেব 9 ইঞ্চি, 4.5 9। আর এখান থেকে আমি স্কেল দিয়ে এভাবে চাক মেরে দেব। আর এখান থেকে একটা এভাবে দাগ মেরে দেবে। দেখতে পাচ্ছ কেমন ভাবে দাগ গিয়েছে, ঠিক এইভাবে। আর এখান থেকে যেভাবে কাটিং হয় সিম্পলি ভাবে ঠিক ওইভাবে একটু বেশি নিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি এটা কেটে দিয়ে দেখে নাও।
কাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা একদম সহজ, স্টেপ বাই স্টেপ তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, অবশ্যই তোমরা বাড়ি ট্রাই করবে, তোমরা পারবে। তো এবারে তালপাটটা ভালো করে দেখে নাও, তালপাটটা কিভাবে কাটবে একদম খুব সহজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম কোনো কিছু কোনো কিছু স্কেল লাগবে না, এমনি তুমি হাত দিয়ে করে নেবে। এখান থেকে এভাবে সোজা করে দাগ দিয়ে নেবে 1/2 ইঞ্চি দূরত্ব করে, ঠিক একই রাউন্ড। তারপর এখান থেকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবে। দেখতে পাচ্ছ এখানে একটু কেটে দেবে, এখানটা কেটে দিয়ে একটুখানি তালপাটটা তোমরা বুঝতে পারবে। তো দেখেছো তালপাটটা কত সুন্দর ভাবে হয়ে গিয়েছে। তো দেখো এই যে তালপাট বার হয়ে গেছে। বন্ধুরা আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখালাম, আর তোমরা খুব সহজেই পারবে আমি জানি অবশ্যই। তো বন্ধুরা আমার স্কুল ড্রেস কাটা কমপ্লিট।